হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজকে আমি ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় একটা নিউজ বা আপডেট তোমাদের কাছে আমি দিতে চলেছি। সেটা হলো যে ভারতবর্ষ থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তুমি ঠিকই শুনেছো যে ভারতবর্ষ থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে। এটা আমার কোনো মন গড়ানো কথা নাই, সেটা আমি তোমাকে লাইভ প্রমাণসহ দেখাবো। তো তার আগে সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম কিছু নিউজ বা ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যায় যে হোয়াটসঅ্যাপ কী কারণে বন্ধ হতে চলেছে। তো আমরা জানবো যে ওয়েবসাইটের মাধ্যমে, সেই ওয়েবসাইটটা তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা হলো কি gnews.india.com। এটা একটা হচ্ছে খবরের, একটা হচ্ছে আমাদের কেবল লাইনের মাধ্যমে চ্যানেলটা দেখতে পাই, একটা নিউজ চ্যানেল। তো এই নিউজ চ্যানেলে তোমাকে যে আপডেটটা আমরা পেয়েছি, নতুন আপডেটটা, সেটা হলো কি যে ভারতে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ। কী কারণে? তো বন্ধুরা, এটা একদম তুমি লাইভ দেখতে পাচ্ছ, এটা আজকের ডেটেরই আছে। তো সরকার সোশ্যাল মিডিয়ার উপরে বেশ কিছু বিধিনিষেধ লাগু করতে চাইছে সরকার। এর মধ্যে একটি হলো সোশ্যাল মিডিয়াগুলিকে তাদের ব্যবহারকারীদের মেসেজের উৎস জানতে হবে। তো বন্ধুরা, এখানকার যে মানেটা দাঁড়াচ্ছে, যেটা আমরা যখন ফেসবুক করি, ধরো কোনো একটা ফটো বা কোনো কিছু একটা কিছু আপলোড করেছি, সেটা আমার যতগুলো ফ্রেন্ড থাকে সেটা সবাই দেখতে পায়। আর হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কি হয়, আমি পার্টিকুলার যাকে পাঠাই সেই আমার মেসেজটা দেখতে পায়, আদার্স কোনো থার্ড পার্টি লোক সে দেখতে পায় না। কিন্তু সরকার সেটাই জানতে চাইছে, হোয়াটসঅ্যাপ যেন ফেসবুকের মতোই যেন করা হয়, আপডেট যেন সবাই পায় এবং মেসেজের উৎস জানতে পারে সকলে যে কে ছড়িয়েছে। এবং গুজব, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যত রকম কিছু গুজব পাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে খুব কম গুজব রটে। ঠিক আছে বন্ধুরা, তো হোয়াটসঅ্যাপ এর উপরে খুব একটা কেন্দ্র সরকার চাপ দিয়েছে। তো আগে পড়া যাক কি বলছে। তো নিজস্ব প্রতিবেদন, ভারত থেকে ব্যবসা গোটাতে পারে হোয়াটসঅ্যাপ, কারণ নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রের কয়েকটি নীতি। হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গুজব ও প্ররোচনা ঠেকাতে বেশ কিছু নিয়ম লাগু করার কথা ভাবছে কেন্দ্র। সংস্থার আধিকারিক কার্লস উগ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সরকার সোশ্যাল মিডিয়ার উপরে বেশ কিছু বিধিনিষেধ লাগু করতে চাইছে সরকার। এর মধ্যে একটি হলো সোশ্যাল মিডিয়াগুলিকে তাদের ব্যবহারকারীদের মেসেজের উৎস জানতে হবে। আমরা যে কখন কাকে এসএমএস পাঠাচ্ছি সেটা জানার জন্য হোয়াটসঅ্যাপ কোম্পানিকে চাপ দিয়েছে আমাদের কেন্দ্র সরকার। কিন্তু হোয়াটসঅ্যাপ হচ্ছে আমাদের একটা বর্তমানে বিজনেসম্যানদের জন্য একটা একটা বেশ একটা অনলাইন প্ল্যাটফর্ম, যার সাহায্যে হাজারো হাজারো মানুষ হোয়াটসঅ্যাপের সাহায্যে বিজনেস করে খাচ্ছে। এবং এক একজনের বিজনেসের কথা যদি একজনের কাছে লিক হয়ে যায় ফেসবুকের মতো, সেটা কিন্তু চাপ। সেটা একদিক থেকে যদি সরকারের নিয়মটা করে, তাহলে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজনেস করে খাচ্ছিল তাদের কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবে। কেন, আমি যা কিছু পাঠাই আমার যতগুলো ফ্রেন্ড থাকে ফেসবুকের মধ্যে সবাই কিন্তু তখন জানতে পারবে, তখন এর মাধ্যমে ব্যবসা করা যাবে না। তো এর মাধ্যমে আর আগে যেটা সরকার যেটা জানে সেটা পরিবশ, অর্থাৎ কেন্দ্রের বিধিনিষেধ যদি মেনে চলতে হয় তাহলে এদেশে হোয়াটসঅ্যাপের ব্যবসা করা কঠিন হতে পারে। সংবাদ মাধ্যমে খবর, সেক্ষেত্রে এদেশের ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে সংস্থা, মানে হোয়াটসঅ্যাপ কোম্পানি সংস্থা। এরকম যদি নিয়ম চালু হয় তাহলে তারা তাদের এই হোয়াটসঅ্যাপ বন্ধ করতে পারে ভারতবর্ষ থেকে। উল্লেখ, গত বছর থেকে হোয়াটসঅ্যাপের উপরে চাপ সৃষ্টি করেছে কেন্দ্র সরকারের দাবি। গত বছর দেশে ঘটা বেশ কিছু গণপিটুনির ঘটনার গুজব ছড়ানো হয়েছিল হোয়াটসঅ্যাপ থেকে। এছাড়াও বেশ কিছু প্ররোচনামূলক ভিডিও ছড়ানো হয়েছে। এদের লাগাল পাচ্ছে না সরকার, ফলে হোয়াটসঅ্যাপ বার্তার উৎস জানতে চায় সরকার। এ নিয়েই সমস্যা। এদিকে হোয়াটসঅ্যাপের ব্যবসার প্রধান হাতিয়ার হলো এর গোপনীয়তা। হোয়াটসঅ্যাপ হলো বন্ধু একটা গোপনীয়তার জিনিস, যেটা ফেসবুকের মতো না, যেটা আমি এর আগে তোমাদের আলোচনা করেছি। সেক্ষেত্রে তারা বেশি গুরুত্ব দেয় অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশনের উপর, অর্থাৎ মেসেজ প্রয়োগ, অর্থাৎ যে মেসেজ সেন্ড করবে এবং যাকে পাঠাবে তারা ছাড়া আর কেউ জানতে পারবে না বা দেখতেও পারবে না। সংস্থা ইতিমধ্যে দেশের অধিকাংশ রাজনৈতিক দলের কাছে তাদের নীতির কথা জানিয়ে দিয়েছে, অর্থাৎ কেন্দ্রের তরফে কোনো চাপ এলে দেশের 20 কোটি ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবার সম্ভাবনা অমূলক নয়। তো বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে সরকার যেটা একটা নির্দিষ্ট একটা যেটা কাজ, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপকে ফেসবুকের মতো করতে।
একজন যদি পাঠায় তার যতগুলো ফ্রেন্ড থাকবে সবাই যেন দেখতে পায়। তো এটা করলে আমাদের বিরাট ক্ষতি হবে। যদি এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে বা এই সংস্থার উপর যে হোয়াটসঅ্যাপের উপর যে চাপ সৃষ্টিটা এসেছে এটা ঠিক না বেঠিক সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, বাই বন্ধুরা, তো আজকে ভিডিও ছিল আমার এই পর্যন্ত। যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যত পারো বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করো এবং তোমার বন্ধুদের কাছে পৌঁছে দাও, তারাও জানে এই আপডেটটা জানে পেয়ে যায়। তো হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়ার জন্য আমরাই দায়ী। অনেক সময় আমাদের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা হোয়াটসঅ্যাপে কিছু হিন্দু মুসলিম নিয়ে কিছু আমরা ভিডিও বানাই, যেটা এক তরফ থেকে মানুষকে একে অপরের প্রতি অপরাধী করে তোলে। তো বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।